নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 5ই এপ্রিল 2025, 22শে চৈত্র 1431 বঙ্গাব্দ, শনিবার, তিথি শুক্লপক্ষের অষ্টমী, চন্দ্র মিথুন রাশিতে গোচররত, যোগ থাকছে অতিগণ্ড, নক্ষত্র পুনর্বসু, রাহুকাল সকাল 9টা হতে বেলা 10টা বেজে 20 মিনিট, শুভ সময় হিসেবে সকাল 11টা বেজে 45 মিনিট থেকে বিকেল 3টে বেজে 42 মিনিটের উল্লেখ করা যায়। কালকের দিনের যোগ সেটা কিন্তু খুব একটা সুখকর বা শুভ নয়, তাই একটু বুঝে শুনে চলুন প্রত্যেকটি রাশির মানুষজনই। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন কোনো কিছু করার যে মনোবল, এটা খুব সুদৃঢ় করতে সক্ষম হবেন। আর্থিক ক্ষেত্রে লাভের সম্ভাবনা থাকছে। নতুন কোনো বিজনেস স্টার্ট আপ করতে চাইলে এই সময় এগোতে পারেন, বড় কোনো ডিল করতে চাইলে এগোতে পারেন। কর্মের দিক থেকে ফেভার থাকছে। আর্থিক ক্ষেত্রে কিন্তু এই সময় ভালো কোনো ইনভেস্টমেন্টেরও সুযোগ চলে আসছে। দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ ভালো। শিক্ষার্থীদের জন্য দিনটি ইতিবাচক। মানুষজনের সাথে সোশ্যালাইজেশনটা আরও বাড়বে। হঠাৎ করে পুরনো কোনো বন্ধুর সাথে রিইউনিয়নের সম্ভাবনা প্রবল। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে অর্থের দান করুন। বৃষ, আপনার ক্ষেত্রে এই সময় কর্মের জায়গায় বেশি সতর্কতা রাখার প্রয়োজনীয়তা রয়েছে। আর্থিক লেনদেনগুলোর ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা আরও সুদৃঢ় হবে। কোনো অতিথির আগমন গৃহে হতে পারে। লাক্সারি কোনো আইটেমের পারচেজ এই সময় সম্ভব। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা যত এই সময় ভালো রাখবেন তত বেটার। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। আধ্যাত্মিক বিষয়ের সাথে ইনভলভমেন্ট বাড়বে। দাম্পত্য সম্পর্কের জায়গা আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো। প্রাপ্তিযোগ বেশ সক্রিয়। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, ওম শম শনিশ্চরায় নমঃ মন্ত্রের 108 বার জপ করুন। মিথুন, আপনার ক্ষেত্রে এই সময় কোনো আইডিয়াকে এক্সিকিউট করার বিশেষ কিছু সুযোগ থাকবে। আর্থিক ক্ষেত্রে ওভারঅল স্টেবিলিটি। আজকে বড় কোনো ডিলে না গিয়ে অলরেডি যেগুলো রয়েছে সেগুলোর প্রতি যত্নশীল হলে ভালো হয়। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়বে এবং নির্ভরযোগ্যতাটাও আপনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এই সময় সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকবে। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। প্রাপ্তিযোগ ভালো। ফাটকা ইনকামেরও একটা সম্ভাবনা থাকছে। তবে মানসিক ক্ষেত্রে একাধিক বিষয় নিয়ে মাথার একটা পাজলনেস থাকবে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কোনো শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বেলে দিন। পরের রাশি কর্কট। আপনার ক্ষেত্রে এই সময় মানসিক একটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। কোনো বিষয়কে নিয়ে ফাইনাল ভার্ডিক্ট কিছু দেওয়ার আগে এই সময় পুরো পরিস্থিতির সম্পর্কে ভালো করে আগে বুঝে শুনে তবেই কোনো ফাইনাল জাজমেন্টে আসবেন। অহেতুক কোনো বাদ বিবাদে না জড়ানোই ভালো। লিগ্যাল লিটিগেশনস থেকে দূরে থাকুন। চোটাঘাত লাগতে পারে। নিজের গুরুত্বপূর্ণ জিনিসপত্র একটু সামলে বুঝে রাখবেন। আর্থিক ক্ষেত্রে লাভের সম্ভাবনা রয়েছে। অনসাইট বিজনেস থেকে ভালো লাভ হতে পারে। অল অফ সাডেন কোনো জার্নি প্ল্যান হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় সময়ের প্রয়োজনীয়তা থাকছে। একটা মেন্টাল সেপারেশন টাইপ পরিস্থিতি যাতে না পার্মানেন্ট হয়ে যায় সেই জায়গাটার উপর যত্নশীল হওয়া উচিত। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে ঠান্ডা পানীয় সার্ভ করুন। সিংহ, আপনার ক্ষেত্রে এই সময় প্রত্যেকটা পদক্ষেপে একটু সতর্কতা সহ এগোলে ভালো হয়। অহেতুক কোনো বিবাদে না জড়িয়ে নিজের কাজের সাথে মতলব রাখলে বেশি ভালো। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো। লাভ লাইফে একটু মতপার্থক্য আসতে পারে। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকবে। কোনো রিনোভেশন বা লাক্সারি কোনো আইটেমের পারচেজ হতে পারে। এই সময় পরিচিতির সার্কেল বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, মা দুর্গার উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করুন। পরের রাশি কন্যা। আপনার ক্ষেত্রে এই সময় বিশেষ কিছু ফেভার কর্মক্ষেত্রে আপনি পাচ্ছেন। নতুন একটা পরিচিতি নিজের আলাদা করে তৈরি করতে সক্ষম হবেন। বিজনেসের এক্সপ্যানশন পসিবল। ভালো কিছু মানুষের সান্নিধ্য পেতে পারেন। আর্থিক ক্ষেত্রে ওভারঅল গ্রোথ রয়েছে, তবে কাজের প্রেশার বাড়বে। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়তে পারে। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসা তথা পিতা বা পিতৃতুল্য মানুষজনদের কোনো ফেভার এই সময় আশা করতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, ওম শম শনিশ্চরায় নমঃ মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। তুলা,
আপনার ক্ষেত্রে এই সময় প্রত্যেকটা পরিস্থিতি বুঝে তবে কিন্তু এগোনো উচিত লাইফে। ক্যারিয়ারে একটু আপস অ্যান্ড ডাউনস লক্ষ্য করা যাচ্ছে, যদিও ভাগ্যের ফেভার যেহেতু থাকছে তাই পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় নিজেদের কোয়ালিটি টাইম কাটানোর প্রতি একটু সচেষ্ট হলে ভালো হয়। শিক্ষার্থীদের ক্ষেত্রে নতুন কিছু শেখার সম্ভাবনা থাকছে। বাড়িতে মাঙ্গলিক কোনো অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে, হঠাৎ করে কোনো জার্নিরও সম্ভাবনা থাকছে। এই সময় চেষ্টা করুন নিজের পেন্ডিং কাজগুলোকে ঠিক সময় মতো একটু গুছিয়ে নিতে। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কোনো বিষয় নিয়ে একটা দোদুল্যমান দ্বন্দ্ব মনে যদি চলছে সেটাকে অবসান দেওয়ার চেষ্টা করতে হবে। চেষ্টা করুন আপনার ওয়েল উইশারদের সাথে আলোচনা পূর্বক সেটার ফাইনাল একটা সলিউশন বার করতে। আর্থিক ক্ষেত্রে এই সময় কোনো বাজে জায়গায় টাকা ফাঁসতে পারে, খুব সাবধানে টাকা পয়সার লেনদেন করবেন। এই সময় বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। আর্থিক ক্ষেত্রে এই সময় বড় যদি কোনো ডিলের জায়গা রয়েছে সেটাকে খুব বুঝে এগোবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটা আন্ডারস্ট্যান্ডিংগত ত্রুটি আসতে পারে। লাভ লাইফের ক্ষেত্রেও আজ কিন্তু অহেতুক একটা ভুল বোঝাবুঝির টেন্ডেন্সি থাকছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে, যদিও নেম ফেমের জায়গাটা কিন্তু অনেকটাই ভালো। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করুন এবং কোনো দেবী মন্দিরেও আজ অবশ্যই লাল পুষ্প নিবেদন করবেন। ধনু আপনার ক্ষেত্রে এই সময় ক্যারিয়ারে ভালো কিছু অপরচুনিটি লক্ষ্য করা যাচ্ছে, তবে ডিপ্রেসিভ টেন্ডেন্সি থেকে নিজেকেই বেরিয়ে আসতে হবে। পরিচিতির সার্কেল বাড়বে, আধ্যাত্মিক বিষয়ের সাথে কানেকশন আরও ভালোভাবে ফিল করতে পারবেন। নতুন কোনো জার্নি ক্যারিয়ারের ক্ষেত্রে এই সময় নির্ধারণ করতে পারছেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে ভালো কোনো গুরুর সান্নিধ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি নতুন কোনো শিক্ষার সাথে যদি নিজেকে নিয়োজিত করতে চাইছেন এই সময় ভেবে দেখতে পারেন। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। এই সময় সামাজিক দিক থেকে একটা আলাদা পরিচিতি গড়তে পারবেন। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি মা দুর্গার উদ্দেশ্যে কোনো সুগন্ধি নিবেদন করুন। পরের রাশি মকর। আপনার ক্ষেত্রে এই সময় কিছু চ্যালেঞ্জেস ক্যারিয়ারে আসতে পারে, বাট সেটাকে খুব স্মুথলি আপনি ওভারকাম করতে পারবেন আপনার নিজের বুদ্ধিমত্তার দ্বারা। অহেতুক কোনো বাদবিবাদে না পড়ে নিজের কাজটা সেরে ফেলুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আজ যতটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে ঠিক রাখা যায় ততই ভালো। লাভ লাইফ তুলনামূলক বেটার। ছোট ছোট একাধিক জার্নি লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশন আপনার ফেভারে আসতে পারে, তবে নিজের গুরুত্বপূর্ণ জিনিসপত্র একটু বা মূল্যবান জিনিসপত্র একটু সামলে বুঝে রাখুন। হারিয়ে যাওয়ার একটা বা মিসপ্লেস হওয়ার একটা টেন্ডেন্সি থাকছে। এই সময় অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে একটা বদনাম পাওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে, তাই খুব নিজের কাজের প্রতি সতর্ক থাকবেন। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি দক্ষিণাকালীর মন্দিরে একটা লাল ফুল নিবেদন করুন। পরের রাশি কুম্ভ। আপনার ক্ষেত্রে এই সময় নতুন কোনো কিছু করে দেখানোর যদি ইচ্ছা মনে রাখছেন, এটা একটা খুব ভালো সময়, এগোতে পারবেন। লাইফের ক্ষেত্রে ব্যালেন্সড একটা সিচুয়েশন ফেস করবেন। সব জায়গা থেকে ভালো কিছু এক্সপেকটেশন রাখাই যায়। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে এই সময় একটা ব্যাকবোনের মতো ওয়াইফকে পাশে বা হাজব্যান্ডকে পাশে পেতে পারেন আপনারা একে অপরের ক্ষেত্রে। লাভ লাইফ ও বেটার, সম্পর্ক রাদার পরিণতি প্রাপ্তির দিকে এগোতে পারে। যাদের বিবাহ নিয়ে কোনো অবস্টাকল আসছিল সেটা কাটতে পারে, তবে কোনো কাজ করার আগে প্রপার রূপরেখা তৈরি করে তবেই কিন্তু এগোবেন। আবেগের বশে কোনো ফাইনাল ডিসিশন নিতে যাবেন না। এই সময় প্রাপ্তিযোগ বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একাধিক ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে, যেটা আপনার জন্য ভালো। ক্যারিয়ারে পজিটিভ গ্রোথ থাকবে, কাজের চাপ বাড়বে, হেলথের জায়গা থেকে একটু আপস অ্যান্ড ডাউনস এই সময় ফেস করতে পারেন। সেক্ষেত্রে কোনো রকমভাবে অবহেলা না করে সেটাকে কোপ আপ করার চেষ্টা করুন। এই সময় বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। পরিচিতির সার্কেল বাড়বে। চেষ্টা করুন নিজের কাজের জায়গাটাকে আরও বেশি পলিশড রাখতে। দরকার হলে টিম ওয়ার্কের ওপর আরও বেশি ফোকাস হতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি
মা দুর্গার উদ্দেশ্যে শৃঙ্গারের কোনো বস্তু নিবেদন করুন লাল ফুল সহ। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।